ওই বনবাসী নিজের বানর সেনাদের নিয়ে সমুদ্র তটে পৌঁছে গেছে। আমি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম, কিন্তু নীতিশাস্ত্র অনুযায়ী আমি আমার মন্ত্রীদের পরামর্শ শুনে নিতে চাই। মহারাজ, নীতি অনুযায়ী যার কাছে ক্ষমতা আছে সে যা করে সেটাই ঠিক। আপনি সর্বশক্তিমান মহারাজ, তাহলে কিসের চিন্তা? আপনার সব শক্তিশালী রাক্ষস আপনার পুত্র অতিকায়, রাক্ষস অকম্পনা, ধূম্র রাক্ষস আর বজ্রধমস্ত এখানেই আছে। সংসারের সমস্ত মহান রাক্ষসদের সঙ্গে করে এনেছি পিতা। তাহলে রাম সমুদ্র লঙ্ঘন কিভাবে করবে? জলের দেবতা স্বয়ং বরুণ আপনার দাস, আপনার বিরোধিতা করার সাহস করবে না। আপনি কেবল অনুমতি দিন পিতা। আপনার এই পুত্র ইন্দ্রকেও পরাস্ত করতে সময় নেয়নি। আমার সামনে সেই তুচ্ছ বনবাসী এক মুহূর্ত টিকতে পারবে না। যুবরাজের মুখে এরকম অর্থহীন কথা মানায় না ইন্দ্রজিৎ। আর ওই তুচ্ছ বনবাসীদের শৌর্য আমরা সবাই দেখেছি। তারকা, সুবাহু, খরদূষণ, বিরাট সহ 14,000 রাক্ষস প্রাণ হারিয়েছে। আর সেই মহামায়াবী মারিচ, সে তো শ্রীরামের ভয়ে বনের মধ্যে লুকিয়েছিল। কাকাশ্রী, যদি আপনি আমার পিতার ভ্রাতা না হতেন তাহলে এই দুঃসাহস দেখানোর পরে আর একটাও শব্দ বলার জন্য জীবিত থাকতেন না। ইন্দ্রজিৎ, ভীতুদেরও নিজেদের মতামত প্রকাশের অধিকার আছে। বিভীষণকে নিজের কথা বলতে দাও। মহারাজ, শ্রীরাম কোনো সাধারণ মনুষ্য নন, তিনি সাক্ষাৎ নারায়ণ। আর মাতা সীতা লক্ষ্মীর অবতার। মহারাজ, আমার অনুরোধ, নারায়ণের ধনুক গর্জে ওঠার আগে আপনি বাঁচান, বাঁচান নিজেকে, এই লঙ্কাকে এবং সমগ্র রাক্ষসকুলকে মহারাজ। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि, राम है बादल, सीता वृष्टि। আমি সর্বদা আপনার অর্ধাঙ্গিনী হয়ে আপনার শক্তি আর সম্মানের স্তম্ভ হয়ে থাকব। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার হাত কখনো ছাড়ব না। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा, राम सिया सा प्रेम न दूजा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, राम सिया राम सिया আপনার কাছে হাত জোড় করছি,
কেবলমাত্র একবার নিজের ভ্রাতার অনুরোধটা রাখুন। মেনেছিলাম, একবার আপনার পরামর্শ শুনেছিলাম আমরা। রামের ওই দূতকে জীবিত ছেড়েছিলাম আমরা, আর তারপর সবাই জানে সে কি করেছে। এবার সেই দূতের কর্মের ফল ওই রাম নিজেই ভোগ করবে। কেবল আমার পিতার এক অনুমতির অপেক্ষা মাত্র। তারপর ওই রাম এবং লক্ষ্মণের মাথা কেটে ওনার চরণে নিবেদন করব। सर्वनाशे समेत पाने हरदतिया जाति सा पंडिता। যখন পূর্ণ বিনাশ সম্মুখে তখন যতটা সম্ভব বেঁচে থাকা মানুষটাই সবচেয়ে জ্ঞানী হয় ভ্রাতা। ভ্রাতা, হনুমানের প্রহারকে লঙ্কার প্রজারা দেখেছে, সহ্য করেছে। ভবিষ্যতের এই বিনাশকে আটকানো যায় ভ্রাতা। আপনি কেন চাইছেন লঙ্কার শিশুরা পিতৃহীন হোক? আপনি স্বয়ং মহারাজ। প্রজার জীবন রক্ষা করা আপনার দায়িত্ব ভ্রাতা। এখনো দেরি হয়নি। শ্রীরামের যতটা শক্তি আছে ততটা করুণাও আছে। লঙ্কা ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে আপনি শ্রীরামের কাছে ক্ষমা চেয়ে নিন। কেবলমাত্র শ্রীরামই একমাত্র আশ্রয়। হয়তো ঠিকই বলছো তুমি। রাম ছাড়া আর কোনো আশ্রয় নেই তোমার। তুমি এটারই যোগ্য। যাও ওই বনবাসীর চরণের ধুলিকে নিজের মাথায় তুলে নাও। ওই রাম কয়েকজন রাক্ষস বধ করতেই এত গুণগান, আর তোমার ভ্রাতা যে এই এত বছর ধরে এত বীরেদের সংহার করেছে তার কোনো মূল্য নেই। সব জানি আমি, তুমি সেই ব্যক্তি যে হনুমানকে সীতার খোঁজ দিয়েছিল। আর সীতা হনুমানকে আমার শক্তির কথা জানিয়েছে। লঙ্কার শত্রু তুমি। বাল্যকাল থেকে আমার বিরোধিতা করেছো, আমি কিচ্ছু বলিনি। তুমি দুর্বল ছিলে, ভীতু ছিলে, আমি কিচ্ছু বলিনি, কারণ তুমি আমার ভাই। আমি হলাম সেই ভাই যে নিজের ভাইয়েদের জন্য স্বয়ং ব্রহ্মার বিরুদ্ধে গিয়েছিল। তোমাকে নিজের পুত্রের মতো পালন করেছে যে ভ্রাতা, তাকে এই উপহার দিলে তুমি। লঙ্কার অন্ন গ্রহণ করে লঙ্কার বিরুদ্ধে চলে যাওয়া এক বিশ্বাসঘাতকের জন্য লঙ্কায় কোনো স্থান নেই। তোমার মতো কাপুরুষের লঙ্কায় শ্বাস নেওয়াও লঙ্কার বাতাসকে দূষিত করে দেবে। তুমি তোমার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছ বিভীষণ। যদি আমি মাতাকে এই প্রতিশ্রুতি না দিতাম যে চিরকাল তোমার প্রাণ রক্ষা করব, তাহলে এখানে এই মুহূর্তেই তোমার প্রাণ কেড়ে নিতাম বিভীষণ। তোমার মতো ভাই যে কারোর পক্ষে অভিশাপ। চলে যাও আমার রাজ্য থেকে,
আমার লঙ্কা থেকে, আমার জীবন থেকে। আজকের পর আর কখনো আমাকে ভ্রাতা বলবে না। যাও। কেবল নিষ্কাশনী নয় মহারাজ, মৃত্যুদণ্ড দেওয়া উচিত ওকে। মুখটা দেখো, গ্লানির ভাব নেই এক বিন্দু। আমার মনে হয় ও রামের গুপ্তচর। প্রজাকে ঢাল বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করছে। नीति बखानी सुनत दसानन उठार साई खल तो ही निकट मृत्यु अब आई। দাদা, বৌঠানের কথা স্মরণ করছো তাই না দাদা? দাদা, এখন এত কষ্ট আর কেন সহ্য করবে? প্রথমে আমাদের কাছে কারণ ছিল, আমরা জানতাম না বৌঠান কোথায় ছিলেন, কিন্তু এখন তো আমরা জানি যে বৌঠান কোথায় আছেন। তাহলে কেন সময় নষ্ট করছি দাদা? আমরা মহাবলী হনুমানের পিঠে বসে কেন লঙ্কায় যেতে পারি না? ওই দুষ্ট পাপী রাবণের বিনাশ করে যত শীঘ্র সম্ভব বৌঠানকে কেন মুক্ত করতে পারবো না দাদা? আমার কথা শোনো দাদা, ওই লঙ্কার বিনাশের জন্য আমরা দুজন ভাই যথেষ্ট দাদা। তুমি চলো দাদা। লক্ষণ, সীতার বিরহে কাটানো প্রতিটা মুহূর্ত শুলের মতো বিদ্ধ হয় আমার মনে। আমিও চাই সীতা এই মুহূর্তে আমার সম্মুখে এসে দাঁড়াক। কিন্তু এই যুদ্ধের উদ্দেশ্য কেবল রাবণের বিনাশ নয় লক্ষণ, রাবণের আতঙ্ককে শেষ করা। উদ্দেশ্য হলো এমন কিছু একটা করা হোক যাতে ভবিষ্যতে আর কোনো রাবণ জন্ম না নিতে পারে। দেখো লক্ষণ, সৃষ্টির প্রতিটি কোণা থেকে বানর সৈন্য এসেছে। এরা সকলে তারাই যারা রাবণকে ভয় করত, কিন্তু আজ তার সম্মুখীন হতে প্রস্তুত। লক্ষণ, ঐক্যবদ্ধ হয়ে অধর্মের বিরুদ্ধে অনেক বড় লড়াই লড়া যেতে পারে। আমি চাই না যুদ্ধের পর এরা আমাকে ভগবান মনে করুক, বরং আমি চাই ওরা যেন প্রেরণা পায় যে প্রত্যেক বানর, প্রতিটি মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে নিজেদের দৃঢ়তার দ্বারা, নিজের পরিশ্রমের দ্বারা, ঐক্যবদ্ধ হয়ে। এই যুদ্ধ এখন আর কেবল ব্যক্তিগত নয়, এ যুদ্ধ রামের রাবণকে আহ্বান করা নয়, বরং পাপকে পদপৃষ্ঠ করা, পুণ্যের গর্জন। লক্ষণ, তোমার যদি এখনো মনে হয় আমি অনুচিত, তবে বলো, আমরা এক্ষুনি লঙ্কার দিকে অগ্রসর হব। সীতা ফিরে আসবে লক্ষণ, বিশ্বাস এবং প্রেরণার সাধন হয়ে। দেবী,
আমার বানর বীরেরা চিন্তিত কেন? এটা চিন্তারই বিষয়। সৈন্যদের পানীয় জলের প্রয়োজন। দেখুন কত কুয়ো খোঁড়া হয়েছে, কিন্তু এগুলোর কোনোটার জলই পানের যোগ্য নয়। আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি, আমাকে পথ দেখানোর জন্য। আপনার জন্যেই লঙ্কা থেকে কেউ শুভ পথের দিকে এগিয়ে চলেছে। ভ্রাতার হাত ধরে তাকে ভগবানের নিকটে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি নিজেই ভগবানের থেকে দূরে চলে গেছেন। আপনার কথা শুনে ভাইয়ের হাত ছেড়ে ভগবানের পথে চলেছি। আমার প্রভু শ্রীরামের কাছে। জানি না উনি আমার ভক্তি গ্রহণ করবেন কিনা। চিন্তা করবেন না, আমার শ্রীরাম করুণার সাগর। যে ভক্তি ভরে ওনার দিকে পা বাড়ায়, তার হাত ধরতে উনি স্বয়ং এগিয়ে আসেন। আপনার কল্যাণ হোক। আমাদের আপনার আর শ্রীরামের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। আমরা লঙ্কার প্রজাদের জন্য আপনার সাথে যাব। যেভাবে এখানে আপনার সহযোগী হিসেবে ছিলাম, ওখানেও আপনার সহযোগী হিসেবেই থাকব। ধন্যবাদ। আসুন, যে স্থানে আপনাদের সম্মান নেই সেই স্থান ত্যাগ করাই উচিত সিদ্ধান্ত। আসুন। কি হয়েছে? আমার বানর বীরেরা চিন্তিত কেন? প্রভু, এ সত্যিই চিন্তার বিষয়। সৈন্যদের পানীয় জলের প্রয়োজন। দেখুন কত কুয়ো খোঁড়া হয়েছে, কিন্তু এগুলির কোনোটার জলই পানের যোগ্য নয়। প্রভু, আপনিই বলেছিলেন যে চেষ্টা করলে স্বয়ং প্রকৃতিও সহায়তা করে, কিন্তু আমরা কত কুয়ো খোঁড়ার চেষ্টা করলাম। আপনি একবার দেখুন প্রভু। আমার ছত্রছায়া থেকে বেরিয়ে লঙ্কা থেকে নিষ্কাশিত হওয়ার পরে বিভীষণের জন্য সংসারে কোনো স্থান থাকবে না, একটি স্থান ছাড়া। আমি জানতে চাই যে আমার বিশ্বাসঘাতক ভাই কত নিচে নামতে পারে। প্রকৃতির সহায়তা অবশ্যই করে হনুমান, কিন্তু তখন যখন প্রচেষ্টা করার স্থান নির্ধারিত হয়। এত কুয়ো খোঁড়ার পরিবর্তে যদি একটি কুয়ো খুঁড়তে আর গভীর খুঁড়তে, মিষ্টি জল অবশ্যই পেতে। নমামি গঙ্গে। জল মিষ্টি, মিষ্টি জল। যেখানে প্রভু শ্রীরাম রয়েছেন সেখানে সব কার্য সফল হবে। আজ প্রভু শ্রীরামের কৃপায় মিষ্টি জল পাওয়া গেছে।
আমরা আরো একবার চেষ্টা করব আর সাগর পার করার রাস্তা খুঁজব। সঠিক বলেছ ভ্রাতা। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! পিতা, আমার কিছু কথা বলার আছে। লঙ্কার যুবরাজ ইন্দ্রজিৎ এত চিন্তিত কেন? কারণ এই চিন্তার কারণটা আপনি পিতা। যখন আপনার ভগ্নিপতি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনি তাকে ক্ষমা করেননি। পিসি শূর্পণখাকে আপনি বিধবা করেছিলেন। পাতাল লোকে পর্যন্ত গিয়ে বিদ্যুৎ জিহ্বাকে খুঁজে মেরেছেন আপনি। তাহলে আজ এক বিদ্রোহীকে লঙ্কা থেকে জীবিত কেন পাঠালেন? কেন আপনি শাস্তি দিলেন না বিশ্বাসঘাতক কাকা বিভীষণকে? শুধু কি এই কারণে? কারণ সে আপনার ভ্রাতা? প্রশ্ন সঙ্গত তোমার। যে নিজের বিদ্রোহী ভগ্নিপতির প্রাণ কেড়ে নিয়েছে, সে নিজের ভাই বিভীষণকে ছেড়ে দিল কেন? কারণ আমি এটাই চেয়েছিলাম। কিন্তু কেন পিতা? এখনই জানতে পারবে। শার্দুল, আজ্ঞা দিন মহারাজ। আমার ছত্রছায়া থেকে বেরিয়ে লঙ্কা থেকে নিষ্কাশিত হওয়ার পরে বিভীষণের জন্য সংসারে কোনো স্থান নেই, একটি স্থান ছাড়া। আমি জানতে চাই যে আমার বিশ্বাসঘাতক ভাই কত নিচে নামতে পারে। যথা আজ্ঞা মহারাজ।